পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী, সাধারণ নবী না, জলিলুল কদর পয়গম্বর, চার রাসূলের একজন, সাহেবে তাওরাত পয়গম্বর। আবার তার আলাদা একটা শান হলো তিনি কালিমুল্লাহ, তিনি কালিমুল্লাহ। তার মানে আল্লাহর সাথে কথা বলার ব্যাপারে তার কোনো বাধা নাই, আল্লাহর লগে সব আলাপ করে। সাহাবীরা আল্লাহর রাসূলকে একদিন বললেন, নবীজি এই কথাটা আল্লাহর একটু জিজ্ঞাসা যায় না? কয় না, এটা আমি জিজ্ঞাসা পারবো না, কিন্তু আমার ভাই কালিম বলে জিজ্ঞাসা করতে পারতো, কারণ তিনি কালিম। আল্লাহর সাথে কথোপকথনের মধ্যে তার কোনো হিজাব নাই, পর্দা নাই, সে তার যা মনে চায় তাই নবীর কাছে জিজ্ঞাসতে পারে। এইরকম একজন পয়গম্বর, কালিমুল্লাহ, এমন একজন পয়গম্বরে আগুনের অঙ্গরাগকে জিহ্বায় লাগায় ফেলেছেন। দুনিয়ার আগুন পয়গম্বর কালিমুল্লাহ কেউ ছাড়ে নাই। হাতে লেগেছে, হাত পুড়ে গেছে, মুখে লেগেছে, মুখ পুড়ে গেছে। কিন্তু জাহান্নামের আগুন যেটা, এটা আলাদা। জাহান্নামের আগুন হলো অপরাধীদেরকে জ্বালাবে, এটা প্রস্তুত করা হয়েছে অপরাধীদের জন্য। এ কারণে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও অপরাধীদেরকে ধরার জন্য উট পাইতে থাকে, উট পেতে আছে। সে ধরবে ধরবে, অপরাধীকে ধরবে। দোজখ নামক ঘাটের মধ্যে সে উট পেতে আছে, জাহান্নাম অপরাধীকে ধরার জন্য। এটা অপরাধীকেই ধরে, কারণ জাহান্নামের আগুনের অপরাধীকে জ্বালাইবার যোগ্যতা আছে। এটা কোন নেককার বান্দার জন্য আল্লাহ পাক বানায় নাই। লিত্তাগিনা মাআবা, ওর আগুনের ভেতরে পড়বে যারা আল্লাহ পাকের অবাধ্য, যারা অহংকারী, যারা আল্লাহর কথা শুনে না, যারা নাফরমান, তাদেরকে আগুনে ধরবে। এই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো অপরাধীকে জ্বালাবে, কিন্তু নেককারকে দেখলে সে নিজেই ডরাবে। ইমানদার দেখলে দোজখের আগুন ভয় পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. وقال النبي صلى الله عليه وسلم إن شجرة الزقوم طعام الأثيم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শায়েস্তাগঞ্জ উড়ান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় রজনী। মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা,
পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে দরসে কোরআনের গুরুত্বপূর্ণ মজলিসে তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর করিয়ে শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে লাগাতার হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করছেন। আমাদেরকে আল্লাহ তাআলা মুবারক মজলিসে গতবারের ন্যায় এবছরও বসাইছেন। তাফসীর মাহফিলের এই ধারাবাহিকতা, এটাই তাফসীর মাহফিলের কবুলিয়তের একটা আলামত, মকবুল একটা মজলিসে আল্লাহ পাক আনছেন। আল্লাহ পাকের মেহেরবানি। আমাকে আদেশ করা হয়েছে সূরাতুন নাবা এর 21 নম্বর আয়াত থেকে 26 পর্যন্ত আয়াতে কারিমাগুলো সামনে করে কিছু কথা বলার জন্য আমি বরকতের নিয়তে তিলাওয়াত করেছি। কিছু কথা আয়াতগুলোকে সামনে করে আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক আল্লাহ পাক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ মোট 3টা। একটা জগৎ হলো দুনিয়া। এই জগৎটা এমন একটা জগৎ, এই জগতের মধ্যে সুখ শান্তি উভয়টাই আছে। কখনো সুখ আছে, কখনো আবার দুঃখ আছে। এখানে হাসি আছে, কান্না আছে। আলমে দুনিয়া, 3টা আলম। এর একটা আলম হলো আলমে দুনিয়া, আর একটা আলম হলো আলমে আখিরাত। আলমে আখিরাতের আলমে বরজখ, আলমে আখিরাত। এই 2 জগতের ভেতরে আবার 2টা ভাগ। 2 জগতের মধ্যে 2টি ভাগ আছে। একটা ভাগ হলো আলমে আখিরাতের আহলুল জান্নাহ, যারা জান্নাতি হবে, জান্নাতীদের ভাগ। আর একটা হলো জাহান্নামের আহলে জাহান্নাম যারা হবে, তাদের ভাগ। দুনিয়াতে তো সুখ শান্তি উভয়টাই আছে, কিন্তু আলমে আখিরাতের যে আলমে বরজখের যে 2টা ভাগ, এই 2 ভাগের মধ্যে জান্নাতে শুধুই মাত্র সুখ আর সুখ। এখানে অশান্তি বলতে কিছু নাই, অপ্রাপ্তি কিছু নাই। শুধু প্রাপ্তি আর প্রাপ্তি দিয়ে যে জগৎটাকে আল্লাহ পাক সৌন্দর্যমণ্ডিত করে সজ্জিত করেছেন আল্লাহর মাহবুব পেয়ারা বান্দাদের জন্য, সেটা হলো জান্নাত। আর জাহান্নাম যেটা, এটা হলো শাস্তির জায়গা। আল্লাহ পাকের অবাধ্য বান্দা যারা, তাদের জন্য আল্লাহ পাক দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইগুলো দিয়ে ভরপুর করে রেখেছেন যে জায়গাটাকে, সেটা হলো জাহান্নাম। আল্লাহ পাকের মহব্বতে, জান্নাতের আকর্ষণ রেখে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা দিলে লালন করা আল্লাহর মহব্বতে, এটা ঈমান। কারণ যারা জান্নাতে যাবে তারা আল্লাহ পাককে পেয়ে যাবে। আর আল্লাহ পাকের ভয়ে আল্লাহর শাস্তিকেও ভয় করা, এটাও ঈমান। এই কারণে জাহান্নামের ভীতি, হাসরের দিবসের ভীতি, এটা থেকে আল্লাহর কাছে আল্লাহর ভয়ে পানাহ চাইতে হবে। আর মেহনত মুজাহাদা করতে হবে, যেন দোজখের আগুনের মধ্যে নিকৃষ্ট জায়গা জাহান্নামে যেন পতিত হতে না হয়। জান্নাত আর জাহান্নামের বিতর্ক, 2 জনে মিলে ঝগড়া লাগলো। হাদিস শরীফে আছে, জান্নাত জাহান্নামকে বলে যে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, আমার কাছে ঈমানদাররা আসবে, নেককাররা আসবে। জাহান্নাম বলে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, কারণ তোমার কাছে যাবে যত ফকির মিসকিন তারা, আর আমি দোজখের ভিতরে আসবে যত ধনী, আমি সর্দার, ওরা, আমি ভালোবাসি। জান্নাতে বলে আমি ভালো, জাহান্নামে বলে আমি ভালো। আল্লাহ পাক জান্নাত জাহান্নামকে বললেন, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, থেমে যা। এই জান্নাত, তুই আমার রহমতের জায়গা,
আমার রহমত যারা চায়, যে গোলামগুলা আমাকে পেতে চায়, তোর ভেতরে আমি আমার রহমতওয়ালা বান্দাদেরকে আনবো। আয় দোজখ, দুঃখ করিস না, ভালো মন্দ এগুলো চিন্তা করিস না, তবে আমি তোকে দিয়ে আমার নাফরমান বান্দা যারা আমার কথা শুনে নাই, আমার নাফরমানি করেছে, তুই হলো আমার শাস্তি, আমার আযাব দেওয়ার জায়গা। আমি যাদের উপরে গুসা হয়ে যাব, আযাব দেব, আযাবের নিদর্শন হলো তুই, আর রহমতের নিদর্শন হলো জান্নাত। তোরা ঝগড়া বিবাদ করিস না, অহংকারীদেরকে দোজখের ভেতরে ফেলে দিব, আর নেককারদেরকে জান্নাতে দিব। এই দোজখ, তোকেও আমি ময়দানে মাহশারে তৃপ্ত করে ভইরা দিব, আর এই জান্নাত তোর ভেতরেও কোনো খালি জায়গা থাকবে না। আমার পেয়ারা পেয়ারা বান্দাদের দ্বারা তোকে ভরে দিব। ঝগড়া করিস না, তুই জান্নাত, তুই আমার রহমতের নিদর্শন, তোর কাছে আমার রহমত প্রাপ্ত বান্দারা ঢুকবে। আর এই দোজখ, তোর ভেতরে যাবে হলো অহংকারী দাম্ভিক, যারা আমাকে মানে না, তারা তোর ভেতরে তাদেরকে আমি নিক্ষেপ করব। জান্নাত সর্বোৎকৃষ্ট জায়গা, আর তার খেলাফ, তার উল্টা দোজখ হল সর্বনিকৃষ্ট জায়গা। দোজখ নিকৃষ্ট জায়গা, এইটার ভয়, এটার থেকে বাঁচার চিন্তা সবসময় মুমিন লালন পালন করবে। কারণ সামান্য সময়ও শান্তিতে কোনো সিপায় চাপায় কোনো জায়গায় কোনো শান্তি আল্লাহ পাক জাহান্নামের ভেতরে রাখেন নাই। জাহান্নাম পুরাটা আগুন দিয়ে ভরপুর করে রেখেছে। জাহান্নামের ভেতরটা বোঝায় খালি আগুন আর আগুন আর আগুন। জাহান্নামের আগুন অনেক নিকৃষ্ট আগুন। দোজখের আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন সাধারণ আগুন, দোজখের আগুন ভয়ঙ্কর আগুন। এই ভয়ঙ্কর আগুন দিয়ে আল্লাহ পাক দোজখটাকে ভরে রেখেছেন। দোজখের কোনো জায়গা আগুন থেকে খালি নেই। এই কারণে কোরআনে হাকিমে জাহান্নামের আলোচনা জাহান্নাম শব্দ দিয়েও আছে, কোরআনে হাকিমে জাহান্নামের আলোচনা আগুন শব্দ দিয়েও আছে, নার শব্দ দিয়ে আছে। এবং আল্লাহর রাসূল জাহান্নাম থেকে মুক্তির দোয়াও নার শব্দ দিয়েও শিখাইছেন উম্মতকে। কারণ দোজখ মানেই আগুন, আগুন মানেই জাহান্নামে পুরাটা আগুন, আর দোজখ মানেই হলো পুরাটা একটা আগুনের গর্ত, আগুনের জগৎ। যে ঘরটাকে, যে জায়গাটাকে আল্লাহ ভয়ঙ্কর আগুন দিয়ে ভরপুর করে রাখছে। সাধারণ আগুন না, দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন না। দুনিয়ার আগুন মানুষের চামড়া পুড়ে দেয়, কিন্তু দোজখের আগুন মানুষের কলিজা সহ পুড়ে দিবে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর একটা আগুন, ভয়াবহ আগুন। হযরত ওমর একদিন ভর দুপুর বেলায় রোদের তাপে মরুভূমির উপর দিয়ে হাঁটতেছিলেন। হযরত উসমানের সাথে মুলাকাত। হযরত উসমান বললেন, আমিরুল মুমিনিন, ভর দুপুর ভরা রোদে এই মরুভূমির উপর দিয়ে আপনি পেরেশান হয়ে হাঁটতেছেন কেন? হযরত ওমর বলে, বাইতুল মালের একটা উট হারায় গেছে, আমি বাইতুল মালের ওই উটকে তালাশ করতেছি। হযরত ওমর বললেন, বাইতুল মালের উট খুঁজি, এজন্য রোদের ভিতরে ঘুরতেছি। হযরত উসমান বললেন, বাইতুল মালের উট আপনাকে তালাশ করতে হবে, আপনি ছাড়া কেউ নাই। বাইতুল মালের মুহাফিজকে আদেশ করেন, সে খুঁজবে। হযরত ওমর বললেন, আমি খলিফাতুল মুসলিমিন, মদিনাতুল মুনাওয়ারাতে সামান্য কোনো অন্যায় সংগঠিত হলে এর জন্য আল্লাহ তাআলার কাছে তো আমি জিজ্ঞাসিত হব, আমি খলিফাতুল মুসলিমিন। এই কারণে
নিজের তাগিদে আল্লাহর কাছে যেন ধরা না খাই তাই নিজেই খুঁজতে বের হয়েছি। হযরত ওমর এই কথা বললে হযরত উসমান বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে আপনি খুঁজবেন, ভালো কথা খুঁজেন, কিন্তু একটু বেলাটা পড়ে গেলে ঘুরতেন। এখন তো রোদ্রের তাপ প্রচন্ড, মরুভূমির গরম, রোদ্রের গরম একাকার। এই গরমের ভেতরে আপনি এই উত্তপ্ত মরুভূমিতে হাঁটতেছেন, বিকালে খুঁজলে হইতো না? হযরত ওমর তখন বললেন, আয় উসমান, আল্লাহ পাকের ঘোষণা কি তুমি শোনো নাই? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। তার মানে হলো এই উটের কারণে যদি আমি ওমরকে দোজখের আগুনে জ্বলতে হয়, তাহলে দোজখের আগুন তো এই রোদের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। আর যদি এই রোদের তাপের ভেতরে একটু ঘুইরা বাইতুল মালের দায়িত্ব আদায় করছি, এটা যদি রব্বে কারীমকে আমি একটু দেখাইতে পারি, আর এর বিনিময়ে রোদের তাপ সহ্য করার বদলায় যদি জাহান্নামের আগুনের তাপ থেকে মহান রব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়ে দেয়, এই আশায় প্রচন্ড রোদের ভেতরেও আমি বাইতুল মালের উট নিজে রোদের তাপে পুরা তালাশ করতেছি। কারণ দোজখের আগুন সহ্য করার ক্ষমতা আমি ওমরের দেহের ভেতরে নাই। দোজখের আগুন তো ভয়ঙ্কর আগুন। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের ভেতরে কিছু তফাৎ। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন, এটার ভেতরে উপকারও আছে অপকারও আছে। দুনিয়ার আগুনে উপকারও আছে অপকারও আছে, কিন্তু জাহান্নামের আগুন, এটার ভেতরে কোনো উপকার নাই, এটা খালি অপকার আর অপকার। দুনিয়ার আগুন পানি দিলে নিভে, কিন্তু দোজখের আগুন যেটা, এটা তো 70 গুণ পাওয়ারফুল আগুন। এইটা পানির ভেতরেও দাও দাও করে জ্বলতে থাকবে, পানির ভেতরে জ্বলবে। দুনিয়ার আগুন বাতাসেও নিভে। কুপি জ্বালাইলে যদি জোরে বাতাস লাগে দমকা, তো দুনিয়ার আগুনটা নিভে যায়, বাতাসে নিভে যায়। বাতাসে যেমন জ্বলে, বাতাসে আবার আগুন নিভেও। বাতাস যদি শক্তিশালী হয়, তাহলে শক্তিশালী বাতাসে আগুন জ্বলতে পারে না, নিভে যায়। জাহান্নামের আগুন বাতাসে নিভবে না, পানিতে নিভবে না, পানির ভেতরেও জ্বলবে। দোজখের ভেতরে বাতাসের গর্জন হবে, ঘূর্ণিঝড় হবে, এর ভেতরে আগুন জ্বলতে থাকবে। তবে দুনিয়ার আগুন, এটা নেক কারণেও পোড়ায়, বদ কারণেও পোড়ায়। দুনিয়ার আগুন তো নবীও ছাড়ে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবুয়তির পরীক্ষা হচ্ছে, ওনার আকলের পরীক্ষা হইতেছে। নবীরা তো বাসবানেই আকল মন্দ হয়। দেখি তো মুসা স্বর্ণ আগুন পার্থক্য করতে পারেনি, তখন তিনি হামাগুড়ি দেন মাত্র। নবীরা যেহেতু আকল মন্দ, তো সিরে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতটা স্বর্ণের দিকে যাইতেছিল, স্বর্ণও রাখছে, আগুনের কয়লাও রাখছে। দেখি কোনটা ঘরে। যদি স্বর্ণ ঘরে, উন্নয়নের পয়গম্বর, এটা আকল ভালো, গলায় চালায় না, ফেরাউন পরীক্ষা করতেছে। হাতও যাইতেছে স্বর্ণের দিকে। আল্লাহ পাক বললেন, এই জিবরাইল, ওর আকল কি হেনে হেঁটে বসি, হাতটা ধরে ঘুরাস না, গলা ফলাই করতে পড়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ঘুরায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কয়লা অঙ্গরা হাতে ধরলেন, হাত পড়ে গেল। মুখে নিলেন, বাচ্চাদের স্বভাব, কোনো কিছু হাতে নিলে এটা মুখে নেয়। পয়গম্বর আগুনের কয়লারে মুখেও দিছে। বাচ্চারা তো যদি বাথরুম হাতে লয়, সেটাও আগে মুখে লয়। এই কারণে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে তাদের ছোটবেলায় খুব বিপদে থাকে। না জানি নিজে বাথরুম করে নিজের বাথরুম নিজেই খায়, ও খাইবো খাইবো খাইয়া দেয়, বয়ে বয়ে হাঁটবো।
এখন যদি এটা খায় আবার এ কারণে মায়েরা আতঙ্কে থাকে। বাচ্চাদের স্বভাবই হলো কোনো কিছু হাতে ধরলে এটা মুখে লাগে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী, সাধারণ নবী না, জলিলুল কদর পয়গম্বর, চার রাসূলের একজন, সাহেবে তাওরাত পয়গম্বর। আবার তার আলাদা একটা শান হলো তিনি কালিমুল্লাহ, তিনি কালিমুল্লাহ। তার মানে আল্লাহর সাথে কথা বলার ব্যাপারে তার কোনো বাধা নাই, আল্লাহর লগে সব আলাপ করে। সাহাবীরা আল্লাহর রাসূলকে একদিন বললেন, নবীজি এই কথাটা আল্লাহর একটু জিজ্ঞান যায় না? কয় না, এটা আমি জিজ্ঞাইতে পারবো না, কিন্তু আমার ভাই কালিম বলে জিজ্ঞাসা করতে পারতো, কারণ তিনি কালিম। আল্লাহর সাথে কথোপকথনের মধ্যে তার কোনো হিজাব নাই, পর্দা নাই, সে তার যা মনে চায় তাই রবের কাছে জিজ্ঞাইতে পারে। এইরকম একজন পয়গম্বর কালিমুল্লাহ, এমন একজন পয়গম্বরে আগুনের অঙ্গরাগকে জিহ্বায় লাগায় ফেলেছেন। দুনিয়ার আগুন পয়গম্বর কালিমুল্লাহ কেউ ছাড়ে নাই। হাতে লেগেছে, হাত পুড়ে গেছে, মুখে লেগেছে, মুখ পুড়ে গেছে। কিন্তু জাহান্নামের আগুন যেটা, এটা আলাদা। জাহান্নামের আগুন হলো অপরাধীদেরকে জ্বালাবে। এটা প্রস্তুত করা হয়েছে অপরাধীদের জন্য। এ কারণে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও অপরাধীদেরকে ধরার জন্য উট পাইতে থাকে, উট পেতে আছে। সে ধরবে ধরবে, অপরাধীকে ধরবে। দোজখ নামক ঘাটের মধ্যে সে উট পেতে আছে জাহান্নাম অপরাধীকে ধরার জন্য। এটা অপরাধীকেই ধরে, কারণ জাহান্নামের আগুনের অপরাধীকে জ্বালাইবার যোগ্যতা আছে। এটা কোন নেককার বান্দার জন্য আল্লাহ পাক বানায় নাই। লিত্তাগিনা মাআবা, ওর আগুনের ভেতরে পড়বে যারা আল্লাহ পাকের অবাধ্য, যারা অহংকারী, যারা আল্লাহর কথা শুনে না, যারা নাফরমান, তাদেরকে আগুনে ধরবে। এই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো অপরাধীকে জ্বালাবে, কিন্তু নেককারকে দেখলে সে নিজেই ডরাবে। ইমানদার দেখলে দোজখের আগুন ভয় পায়, তাকওয়াওয়ালা দেখলে দোজখের আগুন ভয় পায়। হাদিসে আছে তাকওয়াওয়ালার চোখের পানিকে দোজখের আগুন ভয় পায়। দোজখের আগুন একটা পানিকে ভয় পায়, এটা হলো মুমিন বান্দার চোখের পানি, এটাকে জাহান্নামের আগুনও ভয় পায়। দুনিয়ার আগুন পানি তিনি ভেজায়, কিন্তু দোজখের আগুন পানি দেখা ভয় পায় না। তবে খৌফ ও খাশিয়াতে খোদাবন্দির পানি যদি কোন মুমিন বান্দার চোখ দিয়ে গড়ায় পড়ে যায়, এই চোখের পানিকে, পাতলা চোখের পানিকে দোজখের আগুন ভয় পায়। মুত্তাকি বান্দার চোখের পানি দোজখে ছিটায় দিলে দোজখ পেছনে চলে যাবে। সাধারণ পানি দোজখের আগুন নিভায় না, তবে একটা পানি দোজখের আগুন নিভায়, সেটা হলো মুত্তাকি বান্দার চোখের পানি, যেটা আল্লাহর ভয়ে গড়ায় পড়ে যায়। এই পানি দেখলে দোজখের আগুন ভয় পায়, এবং মুত্তাকি বান্দাদেরকে দোজখের আগুন ভয় পায়। মুত্তাকি পরহেজগার, খুদা ভীরু, আবেদ, জাকির, শাকির বান্দা দেখলে দোজখের আগুন পিছু হটে।